কি হয়েছে, কি হয়েছে? তুমি কি আরো প্রেগনেন্ট হয়ে গেছো? ধুত্তেরি, আমি প্রেগন্যান্ট কেন হতে যাব? আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আমার এত বড় সর্বনাশ কে করলো গো? কে আবার? আমি ঠিক বুঝতে পারছি, ওইটা ওই যে আমাদের ঘরের থেকে 2টা ঘর পরে সাহেব দত্ত আছে, ওই করেছে। বাবা রে, ও যা বৌদি বৌদি করে, আমার তো দেখেই সন্দেহ হয়েছিল। কিছু হবে না, লাও চলো চলো ডাক্তারের কাছে চলো। ধুর বাবা, এই বুড়াটাকে বলছি না আমি প্রেগন্যান্ট লই, তাও সে এক কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। ও মা গো, ও বাবা গো, আমার এত বড় সর্বনাশ কেন হলো গো? ধুর বাবা, ওখান থেকে বলেই যাচ্ছে খালি সর্বনাশ হলো সর্বনাশ হলো। তা কি হলো সেটা বলবে তো? কি হলো তুমি শুনতে চাও? তা শুনো, কাল রাতে আমার ধার ছাগলটা চুরি হয়ে গেছে। হ্যাঁ লাও, চুপ দাও, কিছু হবে নাই। ছাগলটাই তো গেছে, তুমি আরেকটা ধাড় ছাগল কিনে নেবে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো বেশ বলে দিচ্ছ, আর একটা ধার ছাগল কিনে নিবে। ওর বউটা পুয়াতি ছিল, তুমি কি জানো? দুদিন পর যখন ওর ছেলে হবে, তখন ওর ছেলেটা যদি আমাকে জিজ্ঞাসা করে যে আমার বাপ কোথায়, আমি ওকে কি উত্তর দেবো বলো? ও বৌদি, তুমি কাঁদছো? কি হলো গো, কাঁদছো কেন? কাল রাতে আমার ধার ছাগলটা চুরি হয়ে গেছে, তোমরা ওকে আর দেখতে পাবে না ঠাকুরপো। বৌদি, তোমার পাগুলো একটু ঠিক করে বসো, তোমার সব দেখা যাচ্ছে। ই মা, তুমি কি কিছু দেখলে ঠাকুরপো? হ্যাঁ বৌদি, দেখলাম বলেই তো বলছি। শোনো ঠাকুরপো, তুমি যা দেখেছো ডিলিট করে দাও, সেভ করে রাখো না। ঠিক আছে বৌদি, লাও চলো চলো উঠো, আর কান্নাকাটি করো না। সকাল থেকে কিছু খেয়েছো? না, মনে এত দুঃখ, আমি রান্নাই করিনি আজকে। তাহলে বৌদি, আমি বলি কি, তোমরা চলো আমাদের ঘরেই দুটি ভাত খেয়ে নিবে। না গো ঠাকুরপো, আমার আজকে খুব মন খারাপ, আমি আজকে ভাত খেতে পারবো না। তা বললে কি আর হয়, যেমন পারবে দুটি খাবে, চলো। না ঠাকুরপো, এত মন খারাপ নিয়ে ভাত খাওয়া যায় না, তুমি বরং মটন বিরিয়ানি নিয়ে এসো। কি গো বৌদি, বিয়া করে যাচ্ছ নাকি? না না ভাই, থানায় রিপোর্ট লেখাতে যাচ্ছি। কেন বৌদি, কি হয়েছে? ওই যে ধার ছাগলটা চুরি হয়ে গেছে। কার ধার ছাগল? কার আবার? আমার ধার ছাগলটা। ও, তোমার। আর সাজগুজি দেখে এরা মনে হয় বুঝতে পারছে না যে আমার ছাগল চুরি গেছে, আমার মন খারাপ। না, একটু মন খারাপের মতন মুখটা করি। ঠিক আছে বৌদি, তাহলে তোমরা যাও, আমি আসি। হ্যাঁ, তবে একদিন সময় করে ঘর দিকেও যাবে। ঠিক আছে বৌদি, যাব। কি হয়েছে বলুন? এই যে ম্যাডাম রিপোর্ট লেখাবে। হ্যাঁ ম্যাডাম, বলুন কি হয়েছে? মানে স্যার, আপনাকে কি বলবো আমি বুঝতে পারছি না। কি বলবেন মানে? আপনি যে জন্য রিপোর্ট লেখাতে এসেছেন সেটাই বলুন। ও, তাহলে শুধু ওইটা বললেই হবে? হ্যাঁ, রিপোর্ট তো ওইটাই, যেটা হয়েছে আপনি সেটা বলবেন, আমি লিখবো আর তদন্ত শুরু করব। ও, তাহলে লিখুন, ম্যাডামের ধার ছাগল চুরি গেছে। আপনি ছাগলটা লাস্ট কখন দেখেছিলেন? ওই তো কালকে রাতে যখন আমি খেয়ে দিয়ে হেগে শুতে গেলাম, তখন দেখলাম ছাগলটা ছিল। তারপর যখন অর্ধেক রাতে মুততে উঠি, তখন আর ছাগলটাকে দেখতে পাইনি। তা আপনি এত রাত্রে অন্ধকারে ছাগলটাকে অন্যদিন দেখতে পান? না না স্যার, আমি ছাগলটাকে প্রত্যেকদিন দেখতে পাই না। আমি উঠলেই ছাগলটা জিজ্ঞাসা করে হাগু না মুতু। তো আসল কথাটা কি জানেন স্যার? কালকে কিন্তু ছাগলটা আমাকে বলে নাই কিছু। দিয়ে যখন আমি একবার দেখতে গেলাম, তখন দেখছি ছাগলটা নাই। দিয়ে একটু কান্নাকাটি করলাম, মাটন বিরিয়ানি খেলাম, আর তারপর আপনার কাছে রিপোর্ট লেখাতে এলাম। বুঝেছি বুঝেছি। ঠিক আছে, তাহলে চলুন ছাগলটা খোঁজার ব্যবস্থা করি। স্যার, আমি আমার ছাগলটা পাবো তো? দেখুন, আমরা ইনভেস্টিগেশন করব, যথাসাধ্য আমাদের চেষ্টা করব, তারপর এবার ভগবানের ইচ্ছা। ঠিক আছে অফিসার, আপনি আপনার মতো করে চেষ্টা করুন। ঠিক আছে, চলুন। শুনুন, তাহলে আমরা আগে এখান থেকেই খোঁজা শুরু করি। স্যার খুঁজুন খুঁজুন। স্যার, ও স্যার, আমার বিপদ আসছে।
মা আপনি কি করে বুঝলেন যে আপনার বিপদ আসছে? স্যার এই বিপদ সে বিপদ লয়, আমার ভাই ছাগলটার নাম বিপদ। সত্যি আজব নাম রেখেছেন ছাগলের, বিপদ। বিপদ আরও কেউ ছাগলের নাম রাখে? ও তাহলে এটি আপনার সেই বিপদ। বাবা এই তো ডেঞ্জারাস জিনিস। ঘরে যদি এরকম একটা বিপদ থাকে তো বিপদ আসতে আর বেশি দেরি লাগবে না। আমার বিপদ গো, আমার বিপদ সোনা। আগুনধর বিপদ, তোমাকে কি কেউ চুরি করে নিয়ে গেছিল? হ্যাঁ স্যার, ওকে কেউ নিশ্চয়ই চুরি করে নিয়ে গেছিল, নাহলে আমার বিপদ ঘর ছেড়ে যাওয়ার মতন ছেলে লয়। বাবা ছাগলটা আবার ছেলেয়া। তা বিপদ, তোমাকে কারা কিডন্যাপ করেছিল তুমি তাদেরকে চিনতে পারবে? হ্যাঁ স্যার, আপনি তাদেরকে সামনে আনলে আমার বিপদ নিশ্চয়ই চিনে নেবে। প্রথম দিনই ভালোই লাভ হয়েছে বল। আর লাভের কি আছে, পুরাটাই তো লাভ, আমাদের তো একটা টাকাও খরচা হয় নাই। লে এবার সবাইকে সবার ভাগেরটা দিয়ে দে দেখি। এলে এটা তোর ভাগের, এলে এটা তোর, আর এটা আমার। হলো তো তিনজনের সমান ভাগ, পরে আবার বলিস না যে আমি বেশি লিয়েছি বলে। ঠিক আছে আপনারা তাহলে আপনাদের বিপদ গেলিয়ে ঘর যান, আমি আসি। হ্যাঁ স্যার, এবারে আসুন, আর আপনাকে কোনো দরকার নেই।